বাড়িতে হতে চলেছে কীর্তন, হরিচাঁদ ঠাকুরের কীর্তন। কিন্তু এটা কীর্তন না, এটা প্রত্যেক বছরই হরিচাঁদ ঠাকুরের ঘট পাল্টানো হয়, সেই দিনটাই এখানে উদযাপন করা হচ্ছে। তো চলো আমরা ব্লগটা পুরোটা দেখে নিই। আগেকার দিনে গঙ্গা পুজো করা হতো, তো এই সময় এখন আর গঙ্গা আর পুকুর কাছাকাছি না থাকায় কলের জলকেই পুজো করে সেখান থেকেই জল ভরে নিয়ে যাওয়া হয়। তো সেই পুজোটাই এখানে করা হচ্ছে। আমাদের দাদু গুরুদেব এখানে কিছু মন্ত্র বলছে, সঙ্গে তার অর্থও বলে দিচ্ছেন। নমস্কৃতম সর্বকর্মাণি করায়। আমি সংস্কৃত বললাম, এর মানে হচ্ছে হে মঙ্গলময়ী হরিচাঁদ ঠাকুর, তুমি সকলের মঙ্গল করো। আমি তোমাকে শরণ নিচ্ছি, তুমি এই কাজ তুমি আমাদের দিয়ে করাই নিও, তোমার কাছে আমি সমর্পণ করলাম। তাই মঙ্গলং বরণ্যং বরদংশং হরিশ্চন্দ্রায় নমস্কৃতম। আমার ভিতরে এসে তুমি সমর্পিত দেহমো আমি তোকে, তাহলে কোনো কাজ হবে না। তারপরে এটা ওম গঙ্গয় শিবৈ নারায়ণে হরিশ্চন্দ্রায় নমো নমঃ। ওম গঙ্গয় শিবৈ নারায়ণে হরিশ্চন্দ্রায় নমো নমঃ। সদ্য পাতক সংহন্তি সদ্য দুঃখ বিনাশিনী সুখদা মুক্ষুদা গঙ্গা গঙ্গাইব পরমাগতি। সদ্য দুঃখ বিনাশিনী সুখদা মুক্ষুদা গঙ্গা গঙ্গাইব পরমাগতি। সুখদা মুক্ষুদা গঙ্গা গঙ্গাইব পরমাগতি। ওম সদ্য পাতক সংহন্তি সদ্য দুঃখ বিনাশিনী সুখদা মুক্ষুদা গঙ্গা গঙ্গাইব। পুজো প্রায় সমাপ্তের দিকে, এখন আমাদের কল থেকে জল ভরে নেওয়ার পালা। তো চলো দেখে নেওয়া যাক। জল ভরে নেওয়া কমপ্লিট। এবার আমরা বাড়ির দিকে অগ্রসর হচ্ছি ডাঙ্কা পিটাতে পিটাতে। ভিডিওটা শ্যুট করতে এমন কিছু ইজি হয়নি, দৌড়ে দৌড়ে সবার আগে গিয়ে গিয়ে আমাকে ভিডিওটা করতে হয়েছিল। আসার সময়ও যেমন, ঠিক যাওয়ার সময়ও তেমন, দৌড়ে দৌড়ে সবার আগে প্রথমে গিয়ে দাঁড়িয়ে ভিডিওটা শ্যুট করতে হচ্ছিল। ঘর বসানো প্রায় শুরু হতে চলেছে, তার আগে দেখিয়ে নিই রান্নাবান্নার পর্বটা কিভাবে চলছে এখানে। ওই জন্যই তো অসুবিধা। সামনেই একটা ডগেশ ভাই এসে বসে আছে, দেখছে রান্নাবান্না কিভাবে ঠিকঠাক হচ্ছে। তো এই আমাদের ঠাকুর হরিচাঁদ, গুরুচাঁদ আর মা শান্তিমাতা। তো এনাদের কিভাবে আমরা সাজিয়ে নিয়েছি সেটা চলো তোমাদের দেখিয়ে নিচ্ছি। এই যে এত কিছু আয়োজন করা হয়েছে শুধু ঘট বসানোর জন্য। প্রত্যেক বছর গ্রীষ্মকালে
এই ঘটটা বসানো হয় ঠিক আষাঢ় মাসের দিকে প্রথম সপ্তাহে বুধবারে। আর সবাই এখানে এসে উপস্থিত। এবার এখানে আমাদের ঘট বসানো হচ্ছে। দাদা বৌদি ঘট বসাবে আর আমাদের দাদু সব কিছু মন্ত্র পড়ে সব কিছু আমাদের দেখিয়ে দেবে কিভাবে কি করতে হবে। জয় জয় দশরথ, জয় মৃত্যুঞ্জয়, জয় জয় মহানন্দ প্রেমানন্দময়, জয় নাটু, জয় ভোজ, জয় বিশ্বনাথ নিবাস, হরি মনে বল আত্মসাত, হরি বল 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 হরি বল। জয় জয় হরিচাঁদ, জয় কৃষ্ণদাস, জয় শ্রী বৈষ্ণবদাস, জয় গৌরীদাস, জয় শ্রী স্বরূপদাস, পদ্ম সহোদর পতি পবন অবতার। জয় জয় গুরুচাঁদ, জয় হীরামন, জয় শ্রী গোলকচন্দ্র, জয় শ্রী লোচন, জয় জয় দশরথ, জয় মৃত্যুঞ্জয়, জয় জয় মহানন্দ প্রেমানন্দ। একটা ফুল দিয়ে একটা গেটিস দিয়ে দাও না পাশে। শ্রীহরি ওম শ্রীহরি ওম শ্রীহরি হরি বল হরি বল হরি বল। বিকালে পুজো দিতে আমার ফুল লাগবে না? আচ্ছা ঠিক আছে, ওই মা তো আসছে। খুললে দেখা পাই ভাইটা। ঘট বসানো কমপ্লিট। এবার আমাদের দাদুকে পুজো করতে হবে। দাদুকে মালা পরিয়ে চন্দনের ফোঁটা দিয়ে পুজো করতে হবে। দেখলেই তো কি হলো, দাদু যখন নিজের একদম মনের থেকে মন্ত্র উচ্চারণ করে বা কোনো কিছু গ্রহণ করে তখন তার শক্তি এতটাই বেড়ে যায় যে তিনি নিজেকে ধরে রাখতে পারেন না। তার অন্তরের যে শক্তি, তার অন্তরের যে বাক্য, উনি যখন সেটা মনে মনে উচ্চারণ করেন তখন তার শরীরে একটা অস্বাভাবিক শক্তি চলে আসে। এই দিকে আমাদের এখানে আরতি শুরু হয়ে গেছে। বৌদি একের পর এক আরতি করে নেবে, চলো দেখে নেওয়া যাক।
এই শাঁখ বাজানো, কাসর বাজানোর হুলুধ্বনির যে শব্দটা আমার যে এত ভালো লাগে, মনে হয় কোনো পুজো পার্বণ হলেই এই আওয়াজটা ছাড়া পুজোটা যেন অসম্পূর্ণ হয়ে থেকে যায়। এখানে আমি সারা ঘরে আরতি দেখিয়ে দিচ্ছি আর সবাই আরতির তাপ সবাই নিয়ে নিচ্ছে। এই মামা নাও। নে এখানে ঠাকুরকে ভোগ বসানো হয়েছে, ভোগ দেওয়া হয়েছে। তো ভোগের থালাগুলো মাথায় করে নিয়ে যেতে হয় ঠাকুরের কাছে। তো সেগুলো আমিও নিয়ে গেছিলাম, আমি, আমার বৌদি, মানে 4 জন এও নিয়ে যেতে হয়। কিন্তু সেটা আর ভিডিও শ্যুট করা সম্ভব হয়নি, কারণ আমার হাতেই ঠাকুরের থালা ছিল। আর ভিডিও শ্যুটার একমাত্র আমি, আর কারো কাছে সময় নেই ভিডিও শ্যুট করার জন্য। এখন সন্ধ্যা হয়ে গড়িয়ে এসছে, সারাদিন খাওয়া দাওয়ার পালা চলেছে, পুজো পার্বণের পালা চলেছে। এখন সন্ধ্যাবেলায় একটু নাম কীর্তন করা হচ্ছে, তোমরা দেখে নাও কিভাবে নাম কীর্তন করা হচ্ছিল। এরপরেই লোকজনের ভিড় হয়ে গিয়েছিল, সারা পাড়া প্রতিবেশী সবাই চলে এসেছিল, আর দলও চলে এসেছিল। সেই দল আসার আগের মুহূর্তে সবাই আমরা অপেক্ষা করছিলাম যে দলকে বরণ করতে হবে, সেই জন্য। ইতিমধ্যেই দেখা যাচ্ছে দল চলে এসেছে, তো চলো আমরা একটু দেখে উপভোগ করে নিই। মোবাইল কই মোবাইল? ভিডিওটা এইখানেই আমাকে শেষ করতে হবে, কারণ যে প্রীতিভোজের আয়োজন করা হয়েছিল সেই প্রীতিভোজনের বিতরণের দায়িত্ব আমার উপরেই ছিল। তো সব কিছু দেখাশোনা করে সবাইকে প্রসাদ বিতরণ করা থেকে শুরু করে খাওয়া দাওয়া বিতরণ করাতে আমি সেখানে ইনভলভ ছিলাম, যার জন্য ভিডিও শ্যুট করা হয়নি। আর সবাই ওই যে কাজে ব্যস্ত, আমার শ্যুটও কেউ করে দেয়নি, তাই ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ব্লগে আবার দেখা হবে। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। থ্যাংক ইউ।